চলো চলো ট্রেন ওটা আবার আপনার ওই কম্পিউটার ইয়ের মধ্যে ঢুকে কম্পিউটার কি করে অ্যাডজাস্ট করা মেকানিজম করা কত কিলোমিটার? 4.5 কিলোমিটার 5 কিলোমিটার। এই যে রেকর্ডিং। হ্যাঁ রেকর্ড। হ্যাঁ আরে না কি বলো, খাওয়া দাওয়া কঠিন। না না আমাকে এমনি জায়গা দিচ্ছে আপনি শুধু নিয়ম হলো শহরের বাইরে যেতে হবে। শহর থেকে প্রায় 50 মাইল দূরে গেলে গরুর ফার্ম আছে। এই ফার্মে করবেন না 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 ও শহরের মধ্যে করা যাবে না না, শহরের মধ্যে কোনো কিছু জবাই করা যাবে না। ইভেন একটা মুরগিও না, মুরগি তো দোকান দেওয়া দোকানে তো মুরগি তো একদম কাটে করে দেবো তুমি যে ফ্রেশ কিনতে চাও ওটা পাবা ফার্মার্স মার্কেটে গেলে ফ্রেশ মুরগি। না ওটা আমি 10 মিনিট যাবো যদি দেখতে না পারে কেউ 10 মিনিট বইতে দেখে নিয়ম এটা না করে নিয়ম যদি ভঙ্গ করো তাহলে তোমার পানিশমেন্ট থাকবে। ওদের বুঝতে পারবে ভাবে এটা আপনাদের বাড়ির রাস্তা আমি একটা পার হচ্ছি আপনাদের বাসার মধ্যে ঢুকছি জি জি হ্যাঁ আমার এদিকে তাকান। ভেবে আসেন ভাই আসে ভাই ওই দাঁড়া ওইখানে বেবি কর্ন বেড়াতে যাবেন ওই যে মেঘনাতে, তারপরে ওই যে মুড়াগাছা,
জি, তো আমি ইয়ে করবো যে ওয়াইফকে বলবো, তো একটা ছোট গাড়ি আছে, ওইটা ড্রাইভার দিয়ে পাঠিয়ে দেবো আপনার এখানে। তো ভাইও আসবে ঢাকা থেকে, এসে আপনাকে নিয়ে ওই গাড়ি নিয়ে যেখানে যেখানে আপনার যাওয়ার মন চায় ওইখানে যে ঘুরে আসেন, কয়েকদিন থেকে আসেন। চলাফেরা তো একটু অসুবিধা, তো আমার মনে হয় আমি থাকতে থাকতে এটা করবো। আর যদি সুযোগ করতে পারেন সাজাদপুর একটু আসতে পারেন, ওইখানে আমরা তো আমাদের কয়েকদিন ওখানে লাগবে। একটু যায় একটা দিন একটু বেড়া আসতে। তো এইভাবে গাড়ি পাঠিয়ে দেবো যেন আমাদের এখানে হয়ে তারপরে আমাদের বাম পাশ থেকে আমাদের বড় আপা বসে আছে, তারপরে আমাদের মায়মা, তারপরে বড় ভাইয়া, ওরা ডাক দে, তো জায়গায় ডাক তারপরে দে একটু ওখানে উঠি। মেজ আপা বসে আছে, বকো ডাক দে। হাই, আমার ভাই। আচ্ছা, ভাই আসেন। তুমি সাথে যাবা। এখন আমাদের আনোয়ার ভাই বসে আছে, তারপরে মায়মা বসে আছে, বড় ভাই বসে আছে, আর বসে আছে হলো লিন্ডা। সে ছোট রেখে গেছে, এখন অনেক বড় হয়ে গেছে আর কি। না তো আবার বেড়াবে, আপনার সাথে বেড়াবে আর একটু, অসুবিধা কি? আপনার মেয়ে তো বলে যে আমেরিকা নিয়ে যাওয়ার জন্য, তো একটু ভালো থাকলে তো আমরা নিয়ে যেতে পারতাম এখানে। মামা গেলে তো আমরা বাঁচতাম। আপনাদের এটা হলো পাশের রুম, যে রুম ভাবি ড্রয়িং রুম হিসেবে ইউজ করে। এখানে বসে আছে আখি, আপনার তারপর আর একটা পাশের রুম যেখানে ভাবি বিউটি পার্লার করছিল আর কি। এটা আপনাদের খোলা স্পেস পুরাটা যেটা দেখে গেছেন, এটা এখন টোটালটাই নিচতলাটা আনার ভাই কিছুটা ইউজ করে। সাথে সাথে দেখা যায়। হ্যাঁ, যেখানে পিছনে এটা আপনাদের ভাবি ইউজ করে রান্নাঘর হিসেবে। ভাবি কিছুটা সংস্কার করছে এখানে। তারপর আপনাদের প্রথম রুমটাতে যাচ্ছি আমরা, যে রুমটা ভাবি ড্রয়িং রুম হিসেবে ইউজ করে, বেডরুম হিসেবে ইউজ করে, সরি। রেডি। ওরে 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 আমার কোনো সমস্যা নেই। এটা লিন্ডা থাকে এখানে। আমাদের রোজি ভাবি, হ্যাঁ রোজি ভাবি সে সেই আগের মতোই আছে, কোনো রকম তার পরিবর্তন হয় নাই। রেডি হতে সময় খুব কম লাগলো যদিও। স্যান্ডেলটা পায়ে দিতে দাও। হ্যাঁ, আমাদের লিন্ডা দাঁড়িয়ে আছে ওর রুমের সামনে, দাঁড়িয়ে আছে গান শুনছে আস্তে আস্তে। আমরা রুমের মধ্যে ঢুকলাম, আনোয়ার ভাই পাশে বসা আছে, তারপরে আছে আমাদের রোজি ভাবি, তারপর আছে মায়মা বসা, তারপরে তার নাতনি লিন্ডা হাসি দিচ্ছে না? লিন্ডা আছে। লিন্ডা মোটেই হাসি দিচ্ছে না। তারপরে ভাইয়া বসে আছে। সবকিছু মোটামুটি টোটাল ফ্যামিলিটা এখন আমাদের সামনে বসা। দেশে থাকলে তো আসতো আমরা একসঙ্গে আসতো, ভালো আসতো, আমরা সবাই একসঙ্গে ইয়ে হতো। আপনি ভাবির কথা যদি জিজ্ঞেস টিজ্ঞেস করেন তাহলে কনফিউশন উঠে পড়বে। হ্যাঁ, ভালো ভালো থাকে। হ্যাঁ, আপনি আপনি বলেন, বলেন হ্যাঁ। কিছু। বলেন। আম্মা এখন একটু ভালো হয়েছে, মন ধৈর্য ধরিয়ে থাকা লাগে। কান্নাকাটি, ওরাও কান্নাকাটি করবে, আপনি না, কাঁদলে ওদেরকে পরে কিছু তো এটা দেখলে তো হ্যাঁ কাঁদবে, কিছু বুঝলেন? উপদেশ দেন। কাঁদিয়েন না।
আপনি কিছু খুশি উপদেশ হয়ে দেন, বলেন হ্যাঁ। যে ওয়ারিস আসছে, আমি খুশি হয়েছি, হ্যাঁ। ওয়ারিসকে দেখে অনেকদিন পরে দেখলাম, এরপরে তুই আসিস ঐশ্বর্যকে নিয়ে, নির্ঝরকে নিয়ে, বলে দেন আপনি, বুঝছেন? হ্যাঁ। তাহলে পরে ওর ভালো লাগবে। হুম? যে বলেন ওয়ারিস আমি এখানে আসছে। ভালো আছি, হুম, আমাকে সবাই দেখাশোনা করে, হুম, আর তোমাদেরকে দেখতে খুব ইচ্ছে করে, বলেন। তোমরা সুযোগ পেলে চলে আসবা দেশে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো আগামী বছর হওয়ার জন্য, যদি ঐশ্বর্যের পেপারসটা হয়ে যায় তাহলে আমরা সবাই মিলে আমি সেদিনও বলছি যে তুই আয়, কয়েকদিন না আমিও এখন দাবি পারতেছি না আমার মেয়ে তুই। হ্যাঁ, ওটা তো অসুবিধা, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। হারিকেনটা সরাবে। ঠিক আছে। রুমটাতে আসলাম, যে রুমটা ভাবির ড্রয়িং রুম হিসেবে ইউজ করে, ভাবি পাশে বসে আছে। আমাদের সেই মৌসুমি খুব ছোট্ট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, যে পাশে বসে আছে আর কি। তারপরে বসে আছে আমাদের সেই মেজপা, আগের মতোই আছে, একটু কালো হয়েছে আর কি। তারপরে আছে লাখি বসে, তারপরে হলো তনুজা, যাকে কোলে করে রেখে গেছেন, অনেক বড় হয়েছে এখন। তারপর আছে হলো বড় আপা, তারপর আমাদের সে লিন্ডা মামনি, খুব ছোট ছিল অবশ্য, এখন অনেক বড় হয়েছে। তুই বস, আমি তোমার ছবি নেই এখান থেকে। রেকর্ডিং হচ্ছে, তোমরা কথা বলো, আমি ছবি তুলি। ভাবিটা জিজ্ঞেস করেন হ্যাঁ। সবার কথাই উঠবে। ভালো, ওয়ারিস আসছে, খুব ভালো লাগলো। আমরা কালকে থেকে খুব আনন্দ করতেছি, সবাই মিলে একসঙ্গে করছি, হইচই করতেছি, খাওয়া দাওয়া করতেছি। ওয়ারিস একদমই খাচ্ছে না, দুই বছরের অনেক কিছু খায়, কিন্তু ওয়ারিস কিছুই খায় না। পিঠা খায়, একটা পিঠা খেলো, আধাখানা মাছ খেলো, একটু সবজি খেলো। আমি 1 বছর সবজি কিনেছি, সব পড়ে আছে, আমরা এগুলো এখানে নষ্ট করে দেবো। ফ্রিজ ভর্তি সব তরকারি পড়ে আছে, এগুলো কেমন করে যে খাবো, ওয়ারিস তো আজকে চলে যাবে। তোমরা যদি খুব তাড়াতাড়ি আসো ইনশাআল্লাহ এগুলো খেতে পারতা, যেগুলো না হয়েছে। যদি আর্লিয়ার ইজ পসিবল আসা সম্ভব হতো তাহলে। লিন্ডা, তোমার বক্তব্য কি? তোমার বক্তব্য বলো। না, কোনো বক্তব্য নাই। ও মামা, তুমি বলবা না কেন তুমি তুমি? ফুপিকে বলবা, তারপর ঐশ্বর্যকে এটাতে বলবা, তো কথাই হয় আমার। ঐশ্বর্যকে বলো। তারপর আর এখন ঐশ্বর্য তো তো তোমাকে বুঝতেই দেখতে পারবে পারবে না বাংলা। বাংলা না বললে বাংলা translate করে বলতে দিবে। পারবে। ইংলিশে বলো। না, তোমার বাংলা এটা বলতে আমি পারবে পারি না। তো যেটুকুন পারো ওইটাই বলো। না, তোমাকে বুঝতে পারবে, তুমি বলো। ভাইয়া ভাইয়া হেই ফাজ। হ্যাঁ? ঐশ্বর্য করে ফাজ বলে, ফাজ বলে হেই ফাজ বলো। আর মৌসুমীকে চেনো? মৌসুমী তো ঐশ্বর্যকে দেখি দেখছো? দেখছে দেখছে? কিন্তু মনে নাই আর। হ্যাঁ, ভুলে যাওয়ার একমাত্র কারণ তোমরা দেশে আসো না, দীর্ঘদিন দেশে না আসার কারণে এই গ্যাপটা হয়েছে। তো আমরা আশা করব তোমরা সবাই খুব জলদি দেশে আসো এবং সবাইকে দেখে যাও। আমরা তো আর্টিফিশিয়ালি কিছু করে দিলাম আর কি, তোমরা একদম বাস্তবে দেখতে চাইলে খুব তাড়াতাড়ি আসতে হবে। এই দেশে না আসলে তো কারোর সাথে দেখা হয় না, না দেখা হলে গ্যাপ হয়ে যায় আর কি। আখির বক্তব্য কি? আখি কিছু বলবে না? তোমার একটা বক্তব্য রাখো। আখি বলো, যে আপনাকে খুব দেখতে ইচ্ছা করে, যদিও দেখিনি। হ্যাঁ, বলো যে ভাবি আপনাকে দেখিনি, আমি দেখতে ইচ্ছা করে। হাসলে হবে নাকি? দেখ, তোমার এই হাসি টুকুই যথেষ্ট। সুন্দর হাসি দিয়ে খাওয়ার জন্য। তনুজা কিছু বলো। বলো, চাচিকে খুব দেখতে ইচ্ছা করে। তাড়াতাড়ি আসো, খুব দেখতে ইচ্ছা করে। হ্যাঁ, আসলে খুব মজা হবে। হ্যাঁ। বাবুকে ঐশ্বর্যকে সালেহা কি বলবে? ভাবি হ্যাঁ, তাড়াতাড়ি আসেন, হ্যাঁ। আপনার সাথে আমাদের অনেক দিনের অনেক কথা জমে আছে, বলার আছে। বলার আছে। মৃদুলা কি বলবে? ভাবি, আপনার প্রতি আমার সালাম রইলো, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন, আপনারা ভালো থাকেন, বাচ্চাদের সহ চিন্তা করবেন না, ওদেরকে ওদের প্রতি ভালো খেয়াল করে রাখবেন। মানুষ করার জন্য অবশ্যই আমরা দোয়া করব। আমাদের জন্য আপনি দোয়া করেন, আর দেশে আসার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ কাকু। হ্যাঁ, দাও। ওকে, চলো যে আমি তুলছি এখন ছবি। হ্যাঁ, আমি ঠিক আমার মায়ের মতোই, মায়ের মতো দেখি, ওই জন্য দীর্ঘদিন না দেখে তবু আমার চেহারাটা খুব ভালো মনে আছে। এটা আমি দোয়া করি, আমার শারীরিক অসুস্থতা অনেক স্মরণ করতে পারি।
আমার তো সব মনে থাকে মনে থাকে কত কথা সময় বলবো, বসে আর সব হাঁটতে সুন্দর, পারিনি। কত পুরনো পুরনো মানুষের কথা। ওই তো আমার এই যে তিনি অ্যাসিস্ট্যান্ট একটু দাঁড়ায় হ্যাঁ শান্ত আসো সবাই দাঁড়াও দাঁড়া দুজন যাও 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 পিছনে যাও, কোনো সমস্যা নেই। তাহলে বাইরে যা তোরা দুজন থাকিস সাথে আমার কাছে থাকে। তোমাদের নাম কি বলো এখানে আমি সবার ছবি তুলতেছি সবার নাম নাম বলো। আমার কথা বলে নাম পাবেন বাসন্তী হ্যাঁ, বাসন্তীর মা চিনবে। সবাই মায়ের মাকে দেখাশোনা করে নিয়মিত। এই রেনু আর আয় না কেন আর কে বাকি থাকলো রেনু আয় দৌড় দে আয় আসিস না কেন হ্যাঁ হয়েছে এখন তোমরা শেষ করো আমরা একবার দাঁড়াই যাও অফ করে দাও। ওয়াইজ বলো কে কে কোথায় দাঁড়িয়ে আছে এখানে সবাই দাঁড়িয়ে আছে। আমাদের বাম পাশ থেকে আছে হলো রোজি ভাবি, সে সার্বক্ষণিকভাবে মা মাকে দেখাশোনা করে। মাঝে ছোট্ট মেয়েটি লিন্ডা দাঁড়িয়ে আছে। তারপরে দাঁড়িয়ে আছে আনার ভাই, যে সব সময় মা মার খোঁজ খবর নেয়। আর মা মাঝে বসে আছে। কতদিন থাকবে আল্লাহ ভালো জানে, তবে আমি সুস্থ কামনা করি সবসময় যে মা আমার জন্য ভালো থাকে, সুস্থ হয়ে যায়। না, রোজি ভাবি ঠিক আগের মতোই আছে, কোনো টেনশনের কিছু নাই। আপনি আসলেই দেখতে পাবেন যে রোজি ভাবি ঠিক সেই 15 বছর আগে যেমন ছিল এমন ঠিক তেমনই আছে। ভাই শুকিয়ে গেছে। হ্যাঁ, আনোয়ার ভাই কিছুটা শুকায় গেছে, আর ছোট মেয়েটা বড় হয়েছে। হয়েছে ঠিক আছে যেখানে আমাদের জাকির ভাই নিজের বাসা ছেড়ে যে বাসায় আছে, সেই বাসায় আমরা করছি। জাকির ভাই বসে আছে, ও যেখানে হয়েছে না হলো হ্যাঁ ওই জাকির ভাইয়ের একটা বাচ্চা হয়েছে, একটা ঘুমিয়ে আছে আর কি। ওই ভালো বলে দিচ্ছে যে রংপুরে যে সবার একটু ছবি টবি করে নিয়ে এসে আমি দেখতে পারবো তো আসে না, একটা একাই আসছি। আমার মেয়ের এখনো ওই গ্রিন কার্ডটা রেডি হয়নি, হয়তো নেক্সট ইয়ারে হবে। নেক্সট ইয়ার হলে আমরা আবার ট্রাই করবো নেক্সট ইয়ারে ওই উইন্টার আসার জন্য। উইন্টারে ওয়েদারটা ভালো থাকে। এখন তো খুব গরম। ভাবি বাসায় না থাকার কারণে দিতে পারলাম না। আপনাদের আর একটা ছোট্ট ভাতিজি, নাম হলো নাদিয়া আনোয়ারা, শুয়ে আছে। হচ্ছে না। বর্তমান জাকির ভাই এই হসপিটালে তার নিজস্ব ব্যবসা করতেছেন। আমরা যেখানে এখন জাকির ভাইয়ের বাসায় যাব, এটা হলো রংপুর মেডিকেল হসপিটাল, যেখানে জাকির ভাই বর্তমান যে বাসায় অবস্থান করতেছেন সেই বাসার দিকে আমরা যাচ্ছি। জাকির ভাই হ্যাঁ বসো বসো কোথায় বসো আমার কাছে প্রথমে বসো জাকির হ্যাঁ ভাইকে বসো দেখা বসো যাচ্ছে। খালু কুকার কাছে জাকির ভাই বসো আছে পাশে বসে। কুকার কাছে তারপরে এখানে আছে হলো আমি খুবই অবাক হই নট অনলি দ্যাট তার কিছু জিনিসটা একদম আম্মার সঙ্গে মিল আছে কেমন করে মানুষের মিল পায় তার খাওয়া একটা দাওয়া ছবি আমি দিকে থাকি জানো তো জানো সেটা ছবিটা দেখছো তুমি দেখো না জাকির ভাই ছেলে, ওখানে আপু আছে একটা তারপর আছে হলো ভাবি বসে। হ্যাঁ একটা আপি আছে ওইখানে, তার নাম ঐশ্বর্য, জানো তার কি বসে এখানে। জাকির ভাই তুমি এখানে এখানে আসো, এখানে আসো, এখানে আসো। যাও কুকার কাছে ভানুকে দেখছে না না ভালো তাই না? ও আসার পরে তো ঐশ্বর্য একটা চিঠি লিখলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা যে এরকম ব্যাপার আমি শুনছি একটা বোন আসছে আপনার ছবি পাঠান এই করেন আমার তো আর যোগাযোগ হয়ে ওঠেনি
আমরা এখানে ছবি নিয়ে করে নিয়ে যাই, আমরা দেখবো ওখানে নিয়ে দেখবো আমরা। ওদের একটা করা আছে, ছোট একটা করা আছে। ভাবি ভালো থেকে আর সম্ভব হলে আর আসে, আমি দেখে চেষ্টা করবো টেস্টের জন্য না আসা, একদম প্ল্যান করে চলে আসি থাকি কথা বলি। তো রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে আমাদের গৌরব জন্মগ্রহণ করেছিল। এখানে রংপুরে নতুন একটা ইয়ে করছে, তার নাম হলো ভিন্ন জগৎ, যেখানে আমরা বেড়াতে আসছি সবাই। পানির নিচে ডুবে থাকবেন এবং তিনি দুধ কলা ডিম, 7 আপ, পেপসি, মিরিন্ডা, চাইনিজ সহ হরেক রকম খাবার তিনি পানির নিচে খাবেন। পানির নিচে আগুন, আগুনের নিচে পানি, তার নিচে আন্ডার ওয়াটারম্যান, জল মানব প্রেসার নৌকের সিগারেট টানবেন পানির নিচে, যার ধোঁয়া পানির উপরে উঠতে ভাসতে বেরোতে দেখা যাবে। এবং সবচেয়ে বড় আশ্চর্যজনক ব্যাপার, পানির উপরে মাইকে গান বাজবে, গানের তালে তালে নৌকের আলী পানির উপরে হাত তুলে তালি ও পুরি বাজিয়ে জলকন্যাকে নিয়ে ড্যান্স ও নৃত্য পরিবেশন করবেন। দেখুন দেখুন, অলৌকিক ঘটনা কোনো মানুষের পক্ষে ঘটানো সম্ভব নয়, তাই ঘটনা যাচ্ছেন খুলনা জেলার কয়রা থানার মদিনাবাদ গ্রামের মিস্টার লঞ্চের, যাকে আপনারা দেখেছিলেন টেলিভিশনের পর্দায় ইত্যাদি অনুষ্ঠানে হানিফ সংকেতের সঙ্গে, যার নাম শুনেছিলেন রেডিওই, যাকে আপনারা দেখেছিলেন বিভিন্ন পেপার পত্রিকায়, বিভিন্ন ম্যাগাজিনে। এই সেই নওশের আলী ভারত, পাকিস্তান এবং করবেন জলকন্যার সঙ্গে প্রেম ভালোবাসার গল্প। দেখুন দুঃখ প্রদর্শনী দেখার আমন্ত্রণ রইল আপনাদের। না 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 ভাই, এটা কোনো যাত্রা বা চলচ্চিত্র প্রদর্শনী নয়। জলকন্যার সঙ্গী পানির ক্যাডার ডেঞ্জারম্যান মিস্টার নওশের পানির নিচে ডুবে থাকবেন যতক্ষণ আপনারা দেখবেন ততক্ষণ, এবং তিনি দুধ কলা ডিম, 7 আপ, পেপসি, মিরিন্ডা, চাইনিজ সহ হরেক রকম খাবার তিনি পানির ভাইরা মা বোনেরা জল মৃত্যু আছেন, সুস্থ আছেন, জল মৃত্যু বর্তমানে আখি নিজেই দোকানদার হয়েছে আর কি, বেচাকেনা করতেছে। আমাদের তনুজা আর আখি দুজনেই দোকানদার হয়েছে, অলরেডি মালামাল নিয়ে বসে গেছে বেচাকেনা করার জন্য। কি হয়েছে? এটা কি করা যায়? কি হয়েছে? আমি জানি না। শুরু হয়েছে। যত বড় করে হাসে রেকর্ডিং তো হওয়ার কথাই না। শোন, স্বর্ণা আমাকে কমপ্লেইন করে গেছে, আমার যতগুলো ছবি ওর কাছে গেছে একটা ছবি তো আমি হাসিনি। লাস্ট একটা ছবিতে ওই যে বিয়ের মধ্যে তোমার সাথে যে তুললাম না, ওটার মধ্যে হাসছি। তো এই একটা ছবি পাইছি যে তুই হাসছিস একটু। হ্যাঁ, আরেকটা ক্লোজ করে দিবেন। একটা চাপ দিলে ক্লোজ হবে। আরেকটা চাপ দেব না। আগে এখানে মিটিং হতো, বড় বড় মিটিং হতো এখানে। এটা বকুল গাছ ছিল, বকুল গাছ এখানে না, এই বকুল তলায় মিটিং হতো। আমি
তোমরা এসে বকুতলা গাছ আচ্ছা এই পর্যন্ত ঢাকায় আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এর সাথে এটা হলো মেইন কাটারি বাড়ি না আর ওই বিল্ডিংটা কি করে এটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর কি, এখানে আপনার এইটাই হলো মেইন কাচারি বাড়ি, এই ঘরটা। আর এইটা পরে 1992 সনে আপনার এইটা অডিটোরিয়াম করে আর কি। শিওর, আপনি হাঁটতে থাকেন। প্রতিশোধ সোনারতলি, হ্যাঁ সোনারতলি মাত্র 13 টাকা। ঢাকা থাকুন উনি তো ভালো লয়ারও তো ছিলেন, তাই না? তৈরি করছে আগে, এটা দেখে থেকে বড় করে তৈরি করছে এটা। যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম হলো পাহাড়পুর, না? হ্যাঁ, এটা হচ্ছে সোমপুর মহাবিহারের অরিজিনাল নাম, কিন্তু এখন পাহাড়পুর নামে পরিচিত, কিন্তু অরিজিনাল হচ্ছে এটা পাহাড়পুর বৌদ্ধ বিহার, বৌদ্ধ মন্দির আর কি। এটা কালক্রমে পাহাড় আকৃতি হয়ে গেছিল আর কি, কয়েকশো বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার ফলে একবারে পাহাড় আকৃতি হয়ে গেছিল জায়গাটা, যার কারণে এলাকার লোকজনের নাম পাহাড়পুর দিয়েছিল আর কি, ওখান থেকে পাহাড়পুর নাম হয়েছে। অরিজিনাল এটা কাঠের ছাদ ছিল। এই জায়গায় বসে পুজো করতো না ওরা?
একবার ওই ফাঁকা জায়গাটা পুরোহিত থাকতো নওগাঁ সিস্টেমে ওই যে আমাদের আছে আমাদের তারপরে এমপি দয়েরা থেকে আমরা করে যে নওগাঁয় পড়ছে হ্যাঁ ডেপুটি স্পিকারের এলাকা আর কি এটা জয়পুরহাট প্রথমে যদি এটা ইয়ে করা হয় তো শুধু এই বিহার প্রাঙ্গণটাই শুধু একবার মানে খনন করা ওগুলো জায়গাগুলো তো পরে একবার করছে পরে পরে করছে যাদবপুর করছে যারা শীর্ষস্থানীয় তাদের শুধু করা হয়েছে মানে যে যে পদমর্যাদায় মারা গেছে এখান থেকে কুলঙ্গি বলা আর কি ওখানে মশাল বাতি জ্বালাতো বিশাল বড় জায়গাটা আলোকিত করা যায় উপরে ছাদ ছিল ছোট ছোট গুলা তো ছোট ছোট প্রদীপ বাতি জ্বালাতো হিন্দুদের মধ্যেও যজ্ঞ হইতো গোমের যজ্ঞ হইতো অশ্বমের যজ্ঞ হইতো তার মানে যজ্ঞ হইতো এটা প্রসাদ স্বরূপ তারা গ্রহণ করতো খাইতো এটা বলতে পারে পরে শঙ্করাচার্য এসে দেখলো যে এটা তো শিশুরা বড় হয় মায়ের দুধ তো ব্রেস্ট ফিডিং দিয়ে তো ওইটাই চাপ লাগছে এটা বেশি আগে ফুড হ্যাবিট এমন একটা জিনিস যে যেটা খেয়ে বড় হয় ওইটাই তার কাছে যেমন আমাদের কাছে যে যত খাবারই দেখ শুটকির ভর্তা আর যদি আলুর ভর্তা আর ভালো ডাল থাকে তাহলে বলবে যে বিরিয়ানি খাবো ঠিক না যেহেতু আমাদের বাঙালিদের এটা তিনবারই গন্ধ ছড়াই তো ইলিশ মাছ ভাজি হল্যান্ডে ওই গেছি ওখানে দেখি আমাদের একদিন পেটের সঙ্গে সঙ্গে তো যাই হোক না পারলে জয়পুরহাট কি জয়পুরহাট ডিস্ট্রিক্ট ও তাহলে আলাদা ডিস্ট্রিক্ট হ্যাঁ এটাই নিতে নেই জয়পুরহাট শেষ সীমানা কিন্তু আমাদের নিয়ার ক্লোজ এটাই কাছে আমাদের হ্যাঁ তারপরেও নগরের মধ্যে ভালো আচ্ছা যেমন হিলি হ্যাঁ জয়পুরহাট থেকে তো 18 কিলোমিটার দিনাজপুর মিনিমাম 50 কিলোমিটার হ্যাঁ ঢাকা
ইয়ার আর কি যেন সব পাথরের